এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। প্রথম কথা হলো, তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমার চ্যানেলটা কিন্তু বসে যাবে। আর বসে গেলে বুঝতে পারছো আমার এনার্জিটা নষ্ট হয়ে যাবে গল্প দেওয়ার, আর ইচ্ছেই করবে না। সো তোমরা কি গল্প চাও কি চাও না সেটাই বলো। যদি চাও তো শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। সেটা আর বাদ যাওয়া যায় না, তাই না? বলো, চলো গল্পে যাওয়া যাক। বুঝতে পারছিলাম পেছনে বড় কোনো চক্রান্ত আছে, হাতে কোনো প্রমাণ নেই, তবুও কেস করেছিলাম। কিন্তু ফল হলো উল্টো। যিশুর কান্নাকাটির নাটক কি যে তুমুল অশান্তি, সে যাচ্ছে তাই ব্যাপার। তাছাড়া বললাম না, হাতে কোনো প্রমাণ ছিল না। বাপি, এখন কি কেসটা রিওপেন করা যায় না? যাবে, যদি আঙ্কেল চান। আমি সবসময় রাজি, আমি তো চাই যার কারণে আয়ুকে অকালে চলে যেতে হলো সে যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়। তবে আমার একটাই ভয়, আবারও ঝামেলা শুরু হবে, আর তাতে সবচেয়ে বেশি সাফার করবে তে। আপনি কিছু চিন্তা করবেন না আঙ্কেল, যতদিন না প্রমাণ হাতে আসছে ততদিন কেউ কিছু জানতে পারবে না। তদন্ত হবে খুব গোপনে, আমার খুব বিশ্বস্ত লোকদের দিয়ে করব এটা। আয়ু শুধু আপনার পুত্রবধূ ছিল না, আমার ভালো লাগার একজন মানুষও ছিল। ওর জন্য যদি এতটুকু করতে না পারি তাহলে আমার এই পেশে আসাটাই তো বৃথা। আজ তাহলে আসি, প্রয়োজনে আমার লোক আসবে, তবে সাদা পোশাকে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। বোকামি, ভাইকে কখনো ধন্যবাদ দিতে নেই। আর আমি সুগার খোঁজ নেওয়া শুরু করেছি, যদি পেয়ে যাই আমরা দুই ভাই কিন্তু তোর পাশে সবসময় থাকবো। তোর কিচ্ছু নিয়ে চিন্তা করতে হবে না। আসি তাহলে। পাক সিজন চলে গেলে মিস্টার আরএম আর তে মিলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর থেকে বদলাতে থাকে অনেক কিছুই। সম্পর্ক এখানে নতুন মন নেই, আবার নতুন ষড়যন্ত্র, নতুন সংশয়, বদলে যেতে থাকে সম্পর্কের সমীকরণ। ভুল শব্দটি নিতান্তই ছোট। মানুষের দাম্পত্য জীবনে ছোট ছোট ভুল যে কখন ভুল বোঝাবুঝি সৃষ্টি করে তা কেউ বুঝতে পারে না। আর যখন বোঝে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে, নয়তো অনেকটা সময় পেরিয়ে গেছে। কিছু ক্ষেত্রে আবার ভুল শুধরে নেবারও অবকাশ থাকে না। যদি থাকে তবে অবশ্যই উচিত সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে ভুল পথ পরিত্যাগ করে সঠিক পথে চলা। ভুল তো মানুষ মাত্রই করে, আবার শুধরিও নেয়। দাম্পত্যদের ক্ষেত্রে নিত্যদিনের ছোট ছোট বার্তালাপ কত সমস্যার সমাধান করতে পারে, কত যে ছোটখাটো ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক অটুট বন্ধনে সৃষ্টি করতে পারে তা তো মাত্র অভিজ্ঞ দম্পতিই জানে। তার জন্য প্রয়োজন সারা দিনের কাজের ফাঁকে একটু হলেও একে অপরকে সময় দেওয়া, একে অপরের মনের কথা জানার, বোঝার চেষ্টা করা। দূরে যাওয়া, চুপ থাকা, এগুলো কিন্তু ঠিক নয়। আজকাল সে আমাকে ইগনোর করছে, কিন্তু কেন? এমন একটা ভাব যেন আমার সাথে কথা বলার সময়ও নেই। সত্যি কি তাই, নাকি সেদিনের জন্য এখনো রেগে আছে? সেদিন তো ক্ষমা চেয়েছিলাম, তারপরে এসবের কারণ কি? দাম্ভিকতা? যদি তাই হয় ও থাকুক ওর দম্ভ নিয়ে। জাংকুক চৌধুরী কারো দেমাগের ধার ধারে না। সেদিন শুনলাম অফিসে একটা লোককে নিয়ে এসেছিল ড্যাডের সাথে দেখা করতে। কে সেই লোক? ড্যাড তো আমাকে কিছুই বললো না। আমি যখন জিজ্ঞাসা করলাম অথচ কথা ঘুরিয়ে নিল। ব্যাপারটা কি? আমার মাঝে মাঝে মনে হয় আমার পিছনে অনেক কিছু ঘটছে যা আমি জানতে পারছি না। কিন্তু আমাকে অন্ধকারে রাখার মানে কি? না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমার খোঁজ নিতে হবে। কিন্তু আমার ভাই কাজ কি করবে? জাংকুক ঠিক করলো তার পেয়ে মিনজিকে দিয়ে কাজ করাবে। বসেছিলাম তার নার্সিং হোমের কাছের একটা রেস্টুরেন্টে। কাছে পিঠে একটা মিটিং ছিল, সেটা শেষ করে লাঞ্চ করতে এসেছিলাম। মিনজি একটু পরে আসবে, লাঞ্চের অর্ডার দিয়ে ওর জন্য অপেক্ষা করছি। আশেপাশে চোখ বোলাতে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। কি ডিউটি টাইমেতে এখানে কি করছে? আর ওর সাথে সিওজন কি করছে? আর ওরা যেভাবে একে অপরের হাতে হাত রেখে কথা বলছে তাতে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত, হয়তো প্রায় দেখা করে। দু একটা টুকরো টুকরো কথা কানে এলো। আর যে কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ চালাতে হবে কে জানে। এতদিন যখন ধৈর্য ধরা গেছে তখন আর কিছুদিন অপেক্ষা করতে অসুবিধা কোথায়তে? সত্যি কথা বলতে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে এতদিনের রাগ ঝাল যা কিছু জমে আছে সব মিটিয়ে দিই। এবার কিন্তু বোকার মতো কথা হচ্ছে তে।
এভাবে চললে তীরে এসে তোরে ডুববে। আমাদের অনেক বুদ্ধি করে চলতে হবে। একটু এদিক ওদিক হলে এতদিনের পরিকল্পনা মাটি মারা যাবে। ওদের কথার মাঝে মিঞ্জি এসে টেবিলে হাজির। মিঞ্জি এসে অফিসের কিছু জরুরি আলোচনা শুরু করে দিল। বাকিটা শোনা হলো না, কিন্তু যতটুকু শুনলাম তাতে খুব খারাপ লাগলো। মনে হলো এত দূর ছিতে একজন স্ত্রী হয়ে একজন মা হয়ে এই ধরনের আচরণ কিভাবে করতে পারছো? মিষ্টির কথা একবারও মনে পড়লো না? এটাই কি তোমার মিষ্টির প্রতি ভালোবাসা? তোমাদের দুজনের কেমন পরিকল্পনা থাকতে পারে যেটা আমাদের জানাওনি? তে তুমি তো আমাদের সবাইকে টকাচ্ছ। আমি ভাবতে পারিনি শেষ পর্যন্ত কিনা তুমি। তোমাকে কত ভরসা করে তোমার উপর মিষ্টির দায়িত্ব দিয়েছিলাম, শেষ পর্যন্ত তুমি এইরূপ দেখালে। তুমি কি সত্যি এইরকম? আমি কিছু ভাবতে পারছি না তে। তাহলে কি যিশু ঠিকই বলে তুমি টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছো? মিষ্টিকে ভালোবাসার অভিনয় করছো? সত্যি যদি সেটাই হয়, ইউ হ্যাভ টু ফর দিস তে। রাগে হাত মুঠো করে নিলাম। মিঞ্জিটাকে ফিরলাম, তাকিয়ে দেখলাম ওরা নিজেদের মতো কথায় মরত। খাওয়ার ইচ্ছে চলে গেল। কোন ক্রমে 2 চামচ মুখে দিয়ে বেরিয়ে আসলাম। আজ সিওজন ভাইয়া আমার নার্সিং হোমে এসেছিল, কিছু দরকারি কথা ছিল তাই ডেকে নিয়ে সামনের রেস্টুরেন্টে বসলাম। সিওজন ভাইয়া, তোমার কাজ কতটা এগোলো? অনেকটা এগিয়ে রেখেছি। আমার লোকজন তো কাজ করছে, তোর দিকে কি খবর? আমার মতো করে এগোচ্ছি। রিপোর্টগুলো আমার ভালো জানাশোনা অভিজ্ঞ ডাক্তারের কাছে পাঠিয়েছিলাম। আমার সাথে ওনারও একমত। আগে কোনো সমস্যা ছিল না, আর পরে যাওয়ার ব্যাপারটা মেনে নিতে পারছি না। কারণ এত সাবধানী মানুষ এই পর্যায়ে গিয়ে কোনো ভুল তো করতেই পারে না। তাছাড়া আমি যতটুকু শুনেছি সে খুব দরকার ছাড়া ঘরের বাইরে বের হতো না, একা তো কোনোভাবেই না। তাহলে একা একা সিঁড়ির কাছে ব্যাপারটা কেমন সন্দেহজনক না? সেদিন যাদের হাতে শেষ দেখাশোনার ভার ছিল তাদেরকে জেরা করা হয়েছে। অনেকের মুখে তো অস্বস্তির ভাব ফুটে উঠেছে। টাকা পয়সার গল্প তো নিশ্চয়ই আছে। সেটাই। এখন আমার দৃঢ় বিশ্বাস ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, করানো হয়েছিল। সে তো জানা কথা, তার জন্যই তো ছক্ক শেখাতে হচ্ছে। অপরপক্ষ যথেষ্ট চালাক এবং সাবধানী। কিন্তু আমার আর ভালো লাগছে না। এভাবে কতদিন চলবে? আর কতদিন যেভাবে লুকিয়ে লুকিয়ে কাজ চালাতে হবে কে জানে। এতদিন যখন ধৈর্য ধরা গেছে তখন আর কিছুদিন অপেক্ষা করতে অসুবিধা কোথায়? সত্যি কথা বলতে আমার ধৈর্যের বাদ বেগে যাচ্ছে। মনে হচ্ছে মুখোমুখি দাঁড়িয়ে এতদিনের রাগ যা কিছু জমে আছে সব মিটিয়ে দিই। এবার কিন্তু বোকার মতো কথা হয়ে যাচ্ছে তে। এভাবে চললে তীরে এসে তরি ডুববেই। আমাদের অনেক বুদ্ধি করে চলতে হবে। একটু এদিক ওদিক হলেই পরিকল্পনা মাঠে মারা যাবে। না না, সেটা হতে দেওয়া যায় না। যে করে হোক পরিকল্পনা সফল করতে হবে। তবে তুই যেটা চাইছিস সেটা কিন্তু রিস্কি, যে কোনো বিপদ হতেই পারে। সিওজন ভাইয়া, আমি আমার কথা ভাবছি না। জাকো এখানে এসেছে। কোথায়? আমাদের দেখেছে বলে তো মনে হয়। ওকে সব জানালেও পারতি, আবার না ভুল বোঝাবুঝি হয়তে। আমি নিতে পারছি না ভাইয়া, যা হবে দেখা যাবে। আগে যেটা দরকার সেটা তো হোক, পরে না হয় আমি কথা বলে নেব। তারপর তো যা হবে হবে। তবে আমি সবকিছুর জন্য প্রস্তুত। কিছুক্ষণ কথা বলার পর আমি নার্সিং হোমে চলে এলাম, আর সিওজন ভাইয়া নিজের কাজে। রাগ মানুষের চিন্তা শক্তি নষ্ট করে দেয়। রাগের মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত সবসময় ভুল বলে প্রমাণিত হয়। কিন্তু মানুষ যখন বুঝতে পারে সে কি ভুল করেছে তখন অনেক দেরি হয়ে যায়। অনেক সময় ভুল শোধরানোর সময়টুকু পাওয়া যায় না, আর যারা পায় তারা তো ভাগ্যশালী। ঘরে এসে ইজি চেয়ারে গায়ে দিয়েছি, মনটাও খারাপ। ভাবছি আমার ভাগ্য নিয়ে। যাকে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে চিরকালের মতো চলে গেছে, আর মিষ্টি যাকে মা বলে পেলেও সেও তাকে ঠকাচ্ছে। এটা দিদির প্রতি ভালোবাসা? শুধু মুখে বড় বড় কথা। আজ অনেকদিন পর যিশুর কাছে ওখানে গিয়েছিলাম। কারোর সাথে আলোচনা করা খুব দরকার ছিল। এই সময় একজন বন্ধুই পারে বন্ধুকে সঠিক পথ দেখাতে। যিশুই ঠিক বলে। আয়ু আর
সত্যিই দুজনের মধ্যে অনেক ব্যবধান। আয়ু আজন্ম ভালোভাবে মানুষ হয়েছে, তাই ওর মধ্যে লোভ লালসার চিহ্ন মাত্র ছিল না। কিন্তু তে ভালো করে জন্ম নিলে কি হবে? জীবনে ভালো কিছু তো পাইনি, সবকিছু কষ্ট করে পেতে হয়েছে। সে কারণে সুখের চাবিকাঠি হদিশ পেতে লোপে নিয়েছে। নইলে নিজের দিদির স্বামীকে কেউ কি বিয়ে করে, তা আবার দাম্পত্য সম্পর্ক তৈরি হওয়ার অনিশ্চয়তার কথা জেনেও? হয়তো সিওজনের সাথে সম্পর্ক আগে থেকেই ছিল, হয়তো ওর সাথে পরিকল্পনা করে বিয়ে, হয়তো ডিভোর্সের মাধ্যমে বেশ কিছু মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার ধান্দা, হয়তো মিষ্টিকে ব্যবহার করে। সত্যি কি তাই? সম্ভাবনাগুলো তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না জীবন। তবুও তো কোথাও যেন কিছু প্রশ্ন থেকেই যায়। সত্যি যদি সিওজন তার পুরনো প্রেমিক হয়, তাহলে এই সম্পর্ক থেকে মুক্তি দেওয়াটাই শ্রেয় জীবন। সেটাই দেব। আজ থেকে মিষ্টি আমার সাথেই থাকবে, আর তাকে তো যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেব। মোটা অঙ্কের ঘষ ছাড়তেও রাজি আমি। মনে করব এতদিন আমাদের পরিবারের জন্য যা কিছু করেছে ওটা ওর জন্য প্রাপ্য। আরেকবার ডিভোর্স হয়ে গেলে তোমার ছায়া পর্যন্ত মিষ্টির জীবনে পড়তে দেব না। আজকে মিঞ্জিকে বলেছি তোমার দিকে নজর রাখতে, দেখি মিঞ্জি কি খবর দিতে পারে। কিন্তু তোমাকে এতদিন ধরে দেখেছি, যিশুর কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আবার এটাও সত্যি, প্রথম প্রেম ভোলা যায় না। আবার জোর করে গড়ে ওঠা দাম্পত্য জীবনে তোমাকে আটকে রাখার মানসিকতাও আমার নেই। যাই হোক, তুমি মুক্তি পেয়ে যাবে, তুমি তোমার মতো সুখে থাকবে, আমরাও আমাদের মতোই থাকবো। বেশ কিছুদিন ধরে দেখছি জাংকুক আবার আগের মতো আমাকে এড়িয়ে চলেছেন। কি হয়েছে কে জানে? আজকাল মিষ্টিকেও খুব একটা কাছে পাওয়া যায় না। জাংকুক অফিস থেকে এসে মিষ্টিকে নিজের কাছেই রাখেন, এমনকি রাতেও নিজের সাথে নিয়ে শোন। কেন এরকম করছেন জাংকুক? মিষ্টিকে ইচ্ছে করে যে আমার কাছে আসতে দিচ্ছে না, সে আমি বেশ ভালোই বুঝতে পারছি। কিন্তু কেন? জীবনে সবকিছু হারিয়ে একমাত্র আশ্রয় খড়কুটোর মতো আঁকড়ে ধরেছিলাম, সেটাও জাংকুক কেড়ে নিলেন। কিন্তু কি দোষ করেছি আমি? আমাকে তো জানতেই হবে। আগামীকাল আমাদের শেষ প্রচেষ্টা, তারপর পরিণতি কি হবে কি জানি। হয়তো দের মতো আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না। আমার কেন জানি না মনটা কোড়াচ্ছে। যিশু যেরকম ভয়ঙ্কর, তাতে মনে হয় না ও আমাকে ছেড়ে কথা বলবে। অন্তত আজকের ওর সাথে আমার কথাবার্তা তো সে ইঙ্গিতে দিচ্ছে। পরিণতি যাই হোক না কেন, এতটুকু অন্তত সান্ত্বনা থাকবে, দেখি না বাঁচাতে পারলেও ওর ভালোবাসার মানুষের জীবন বাঁচাতে পারলাম, ওর অংশকে বাঁচাতে পারলাম। এটাই তো আমার কাছে অনেক। আজকের রাতটা হয়তো আমার কাছে শেষ রাত। আজ রাতটা মিষ্টিকে কাছে চাই। এই সুযোগ আর পাবো কিনা জানি না, তাই দ্বিধা করলে চলবে না। আজ আমার মেয়েকে আমার কাছেই চাই। তাই সরাসরি চলে গেলাম মিস্টার জাংকুকের কাছে। মিস্টার চৌধুরী, ভেতরে আসতে পারি কি? কি ব্যাপার, তুমি এখন এখানে কি করছো? তাছাড়া তোমাকে তো এই ঘরে আসতে নিষেধ করেছিলাম, তাই না? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? কিভাবে কথা বলছি? রুড ভাবে কথা বলছেন। যার যেটা পাওয়া তাকে তো সেটাই দিতে হয়। আমি কিছু বুঝতে পারছি না, এতদিন তো সবকিছু ঠিকই ছিল, তাহলে অপাত্রে দান বোঝো? আমারই ভুল ছিল। তোমার উপর বিশ্বাস করে আমি আমার মেয়েকে তোমার কোলে তুলে দিয়েছিলাম, আর দুদিন ভালো ব্যবহার করেছি বলে মনে করো না তোমাকে আমার স্ত্রী বলে মেনে নিয়েছি। আর কি আছে তোমার মধ্যে? তোমার মতো একটা অতি সাধারণ মেয়ে কিভাবে জাংকুক চৌধুরীর স্ত্রী হওয়ার স্বপ্ন দেখে? নিজের ক্লাস দেখেছো? দুপাতা পড়াশোনা শিখলে হয় না, বাস্তবে তার মূল্য দিতে হয়। অবশ্য তোমার থেকে সেটা আশা করা বৃথা। যে কিনা পরিবার পায়নি, সে পরিবারের মূল্য কি বুঝবে? আসলে ভালো পরিবারের সাথে না মিশলে এমনই হয়। আমি আর সহ্য করতে পারছিলাম না, কাপা করে জিজ্ঞাসা করলাম, তাহলে কি হয় মিস্টার চৌধুরী? মানুষ অমানুষই তৈরি হয়, তোমার মতো স্বার্থপর লোভী মানুষ তৈরি হয়। এই বাচ্চা বাচ্চা ইনোসেন্ট ফেস নিয়ে ঘুরলেই মানুষ সহজ সরল সুন্দর হয় না। আমি কি এমন করেছি মিস্টার চৌধুরী যে আপনি আমাকে এরকম অপবাদ দিচ্ছেন? এখন সেটাও আমাকে বলে দিতে হবে? সিওজনের সাথে এত ঘোরাঘুরি কিসের? দুদিন পর পর সে তোমার সাথে দেখা করে কেন? আপনি মিথ্যা সন্দেহ করছেন। উনি আমার সাথে বিশেষ দরকার কথা বলতে আসেন। সেই বিশেষ দরকারটা কি?
এখন বলা যাবে না, একসময় নিশ্চয়ই জেনে যাবেন। হ্যাঁ, বলার হলে তো তবেই বলবে। আসলে বলার তো মুখ নেই, তাই বলতে পারছো না, আর বলতেও পারবে না। নিজের মানুষ থাকতে আমাকে বিয়ে করলে কেন? আপনি বারবার একজনকে গিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাছাড়া ভুলে যাবেন না, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনারাই বিয়ের প্রস্তাব রেখেছিলেন। হ্যাঁ, সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। আর আগামীকাল সেই ভুল শুধরানোর পালা। ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। আর অ্যামাউন্ট কত চাই ব্যাংক চেক দেব, বসিয়ে দিও। এত বড় অপবাদ কি সত্যি আমার প্রাপ্য ছিল? সারা জীবন মানুষের থেকে সেটাই তো পেয়ে এসেছি, এখনো নতুন করে কি চাইবো? ঠিক আছে, তাই হবে, আমি সাইন করে দেব। তবে আমার কিছু লাগবে না। আর একটা কথা, আমার যোগ্যতা যাচাই করার অধিকার আমি আপনাকে দিইনি। যদি কোনোদিন সেটা নিজের থেকে করতে পারেন, তাহলে আমার যোগ্যতা অনুসারে যত টাকা আমার প্রাপ্য হতে পারে সেটা কোনো অনাথ আশ্রমে দিয়ে আসবেন। আরেকটা কথা, অনুরোধ ছিল, শুধু আজকে রাতের জন্য কি আমি আমার মেয়েকে কাছে পেতে পারি? আজকে শেষ রাত, হয়তো আর কোনোদিন কথাই হবে না, দেখাই হবে না। এক মিনিট, আমার মেয়ে মানে? তোমার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। খবরদার, ও আমার আর আয়ের মেয়ে, ওকে নিজের মেয়ে বলবে না। ওকে এক রাত নিজের কাছে রাখতে চাও রাখো, তবে মনে রেখো এটাই শেষ রাত। মিষ্টিকে নিয়ে চলে যেতেই কেন জানি না আমার মনটা খারাপ হয়ে গেল। ওর কান্না ভেজা চোখ আমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। কিন্তু কেন? আমি কি ওকে, না না না, আমি আর কাউকে ভালোবাসতে পারি না। তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন বুকের ভিতর এই জ্বালা পোড়া? এতগুলো কথা ওকে শোনালাম, তার উপর ওর অভিব্যক্তি আমার সমস্ত কিছু তালগোল পাকিয়ে দিচ্ছে। আমি কোনো ভুল করলাম না তো? মিঞ্জে যে খবর দিয়েছে তাতে কোনো ভুল নেই তো? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে যে আমার বুকের ভেতরটা ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কি যেন হারিয়ে যেতে বসেছে, এক অদ্ভুত কষ্ট, যার কারণ আমি বুঝি না, নাকি বুঝতে চেয়েও চাই না।